আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, মিউজিকটি কেমন লাগলো আপনাদের কাছে? ভিডিওর শেষে অবশ্যই সবাই জানাবেন ইনশাআল্লাহ। এই মিউজিকটির সাথে আসলে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। 90 দশকে ভিটিভি থেকে এই টিউনটি খুব বেশি শোনা যেত। যদিও স্যাটেলাইটের যুগে এসে এখন আমাদের পক্ষে ভিটিভির সেই অনুষ্ঠান উপভোগ করার সুযোগটা খুবই কমে গেছে। তবে ভিটিভিতে আগে যখন আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখতাম বা ভিটিভি যখনই স্টার্ট হতো তখন কিন্তু এই টিউনটাই বাজতো। তো আমরা যারা 90 দশকের ছেলে মেয়ে, আমাদের কাছে কিন্তু এটার বেশ ভালো লাগার একটা দিক রয়েছে। তো কি ভাবছেন আমি গ্রামে আছি? না, আসলে ছাদ বাগানের একটা অংশ থেকে এই শাকগুলো তুলছিলাম। যদিও আমার অনুভূতিটা কিন্তু অনেকটা গ্রামের মতোই। গ্রামের মাঠে বিলে ঠিক যেরকম করে এই শাকগুলো হয়ে থাকে, আর সেখান থেকে আমাদের গ্রামের যেই মহিলা মেম্বাররা তারা কিন্তু এই শাকগুলোকে এভাবেই মাটি থেকে তুলে তারপর রান্না করে। তো ছাদ বাগান থাকার দরুন আসলে এই সুযোগটা পাচ্ছি। ছাদ বাগানে এই আনন্দটা আসলে আমাদেরকে দিচ্ছে যে আমরা মোটামুটি হাতে চাষ করা যে সবজি খাওয়ার আনন্দ সেটা উপভোগ করতে পারছি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো শাক নিলাম ওই বেড থেকে, আর তার পাশাপাশি এই বোলটিতেও কিছু কলমি শাক লাগানো ছিল, সেগুলো আমি এবং আমার ভাবি তুলে নিচ্ছি। তো ছাদ বাগান থাকার দরুন আসলে এই আনন্দটুকু খুব বেশি মাত্রায় উপভোগ করছি যে আমরা যে কোনো প্রজাতির শাক চাষ করছি সেটা নিজেরা তুলে তারপর রান্না করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। তো মিষ্টি কুমড়া শাকের কথা যদি বলি, আমরা তো আসলে যে কোনো শাক পাঁচমিশালি শাক মিলিয়ে খেতে পছন্দ করি, সেজন্য প্রত্যেকটা শাক থেকেই কিছুটা করে অংশ নিচ্ছি। যেমন হেঁচি শাক নিলাম, যেটা আসলে প্রত্যন্ত অঞ্চলে একসময় আমাদের মা চাচিরা তুলতো এবং খুব মজা করে রান্না করে খেত। আসলে তাদের মতো যে ন্যাচারাল ওয়েটাতে খাবার খাওয়া হতো সেটা এখন আমাদের বর্তমানে ঢাকায় নেই বললেই চলে। গ্রামেও খুব একটা নেই, অনেক কমে গেছে। সবাই এখন আমরা বাজার নির্ভর। তো তারপরেও আমি মনে করি যাদের কাছে মাটি বা এরকম ছাদ বা বাগানের কোনো সুযোগ থাকে, বারান্দা বাগান হোক বা ছাদ বাগান হোক, তারা যেন একটু হলেও এরকম নিজ থেকে চাষ করে খায়। এটার যে আনন্দ, এটার যেই ভালো লাগাটা কাজ করে বা যে পুষ্টির ব্যাপারটা থাকে, যেহেতু কোনো রকম কৃত্রিম সার এখানে ব্যবহার করা হয় না, এই আনন্দটুকু আসলে বাজারের কোনো শাক থেকে পাওয়া আসলে সম্ভব না। তো সব কিছু মিলিয়ে ছাদ বাগানের শাকটা যখনই রান্না করা হয় তখন আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ খুব পছন্দ করে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।